দেখো এই মুহূর্তে সরাসরি স্ক্রিনে ক্লাস 3 সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের প্রশ্নটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 60 মিনিট। তবে একে দাগে রয়েছে সঠিক উত্তরের মধ্যে টিক চিহ্ন দেওয়া, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। পিনকোড হলো পোস্ট অফিসের নম্বর। পালকের বেড়া হলো লুপ্ত জীবিকা। ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় সকালে। ওলনদড়ি নিয়ে কাজ করে রাজমিস্ত্রিরা। তোমার স্কুলের ভেতর আছে কিন্তু বাড়িতে নেই এমন একটা জিনিস হচ্ছে চক। বন্ধনীর মধ্যে গিয়ে সঠিক শব্দের শূন্যস্থান পূরণ করো। তোমার বাবার বোন তোমার কে হয়? পিসি হন। পুরনো দিনের মানুষেরা তাঁবু তৈরি করত পশুদের চামড়া জুড়ে। পূর্ণিমার পরে দিন থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়। ম্যাপ কথাটির বাংলা অর্থ মানচিত্র। শুরু থেকে আমরা আলো ও তাপ পাই। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দেখো বীরভূম হচ্ছে হবে সিউড়ি, হুগলি হচ্ছে চুঁচুড়া, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, নদিয়া কৃষ্ণনগর, মুর্শিদাবাদ বহরমপুর। ভালো, তোমরা এই পেজের কোশ্চেন অ্যান্সারগুলো আরেকবার দেখে নাও। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। দেখো নেক্সট পেজে তোমাদের রয়েছে একের দাগে সঠিক বাক্যের পাশে সত্য আর ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। কঞ্চির বেড়ার ওপর মাটি লেপে ছিটে বেড়ার দেওয়াল তৈরি হয়, সত্য। যারা ঘোড়ার গাড়ি চালায় তাদের ক্যাটারার বলে, মিথ্যা। বন্যাপ্রবণ এলাকায় নিচু জায়গায় বাড়ি করতে হয়, মিথ্যা। পূর্ণিমার সন্ধ্যায় চাঁদ ঠিক পশ্চিম আকাশে ওঠে, মিথ্যা। দরজা জানলার পাল্লা লাগাতে বাটালি লাগে, এই সত্য। তাহলে ঠিক লিখবো। বেমানান শব্দটি গোল দাগ দাও। দেখো প্রথমটা সুকুমার, তারপরটা গঙ্গা মাটি, আর এদিকে ধুতি আর তারা। তারপরে দেখো রয়েছে 6 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কী কারণের জন্য বাড়ির ছাদ দরকার? রোদ, বৃষ্টি, ঝড়, ঠান্ডা এবং কুয়াশা থেকে ঘরের ভেতরের মানুষ ও জিনিসপত্র রক্ষার জন্য বাড়িতে ছাদ দরকার হয়। মেঘ কীভাবে সৃষ্টি হয়? সূর্যতাপে জলীয় বাষ্প উপরে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র জলকণা বা বরফ কণায় পরিণত হলে মেঘের সৃষ্টি হয়। নেক্সট, ভূমিকম্প এলাকায় কী ধরনের বাড়ি করা দরকার? ভূমিকম্প এলাকায় বা ভূমিকম্প সহনশীল মজবুত এবং হালকা উপকরণ দিয়ে তৈরি বাড়ি করা দরকার। ছায়াপথ কি? অসংখ্য নক্ষত্র, গ্যাস, ধূলিকণা বিশাল সমষ্টিকে ছায়াপথ বলে। তাল গাছ ও নারকেল গাছের ওপরের বেশি বাজ পড়ে কেন? তাল গাছ ও নারকেল গাছ খুব উঁচু হওয়ায় এইগুলোর ওপর বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 3 আমাদের পরিবেশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ভালো করে প্রশ্নটা দেখে নাও।